गुड इवनिंग गाइस, वेलकम बैक टू माई चैनल। তোমরা কেমন আছো? কাল ছেলে চলে যাবে, 3 মাস আমার কাছে ছিল। ও স্কুলে বোর্ডিংয়ে পড়ে, তো বোর্ডিংয়ে কালকে চলে যাবে সকালবেলা। তো আজকে ওকে নিয়ে আমি একটু মার্কেটিং করতে যাব। এমনি কিছু নয়, ও একটু খাবে, সেই সবই, কিছু এমন কিছু নয় যে ও খাওয়ার বায়না করে। ও খেতে প্রচণ্ড ভালোবাসে, তো ওকে একটু খাওয়াতে নিয়ে যাব। এখন আমি দুটো রিলস বানাবো, রিলস বানিয়ে ওর সাথে আমি ঘুরতে যাবো, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। তো গাইস, আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন মার্কেটে যাচ্ছি। দেখি কি কি খাবার পাওয়া যায়, তো ওখানেই খাওয়া দাওয়া করবো আজকে। এখানে সব টোটোগুলো দাঁড়িয়ে থাকে, টোটো করে যাব এখন। এখন সামনেই যাব, বেশি দূর নয়। তো সামনে দেখি এক্সিস মল আছে, এক্সিস মলে আমি যাব একটু ঘুরতে। সুন্দর ওই বেবি ডলগুলো দেয়, সুন্দর লাগছে না? এই ড্রেসটা কি সুন্দর। এখানে বাজার কলকাতা হয়েছে। লেডিস সেকশন है। তো গাইজ, আজকে আমার মঙ্গলবার, তো আমি ভেজ খাবো, কিন্তু এখানে পেঁয়াজ রসুন ছাড়া হবে না। তো আজকে আমি তন্দুর চাই শুধু খাবো। অলরেডি তন্দুর চা রেডি হয়ে গেছে। আমার ছেলের হাতে গরম চা পড়ে গেছে। ভীষণ টেস্টফুল, কিন্তু আমার কাপড়টা নষ্ট হয়ে গেল, আমারও চা পড়ে গায়ে গরম চাও পড়ে গেছে। আজ আমাদের সাথে কি হচ্ছে আমরা নিজেও জানি না, ছেলের হাত পুড়ে যাচ্ছে, আমার হাত পুড়ে যাচ্ছে। তো গাইস, আমি যেহেতু আজ মঙ্গলবার ভেজ খাই, তো আমার ছেলেও আমার সাথে এসে খায়নি কিছু, কেননা ও বললো তুমি খাবে না, আমি খাবো না। তো আজকে আমাদের মানে ডিনারটাও বাইরে করার কথা ছিল, ও করলো না। তো দেখি এখন কি পাওয়া যায়। তুই খাবি? 30 টাকার ঠোঙাটা একটু বড় করতে পারো না? এবার আর টোটো করলাম না, হেঁটে হেঁটেই বাড়ি চলে যাচ্ছি। না, টোটো করিনি এই কারণে, ইভিনিং ওয়ার্ক হয়ে যাবে আর সামনেই বাড়ি, তো চলে যাব। তো গাইস, হাঁটতে হাঁটতে বাড়ির কাছে চলে এসেছি প্রায়। প্রচণ্ড গরম করছে, সব ঘেমে গেছি একদম।
কত রে? 40 30 50। হ্যাঁ 40 30 30 রে। আচ্ছা ছেলে স্প্রিং পটেটোটাই খেলো, আর কিছু খেলো না আজকে। বাড়ি চলে এসেছি অলরেডি। এবার প্যাকিং হবে, সব ব্যাগ প্যাকিং করবো, কারণ সকালবেলায় ওর 5:30টায় ফ্লাইট, চলে যাবে। খুব মিস করবো আমার ছেলেকে, আবার আসবে 4 মাস পর। কাকিমা এবার ব্যাগ প্যাকিং হবে সব, শোনো। এবার লাগেজ প্যাকিং করব। ঘর দুয়ারের অবস্থা দেখো কি অবস্থা, ঘর সব গুছবো, ছেলের বাক্স প্যাকিং করে ঘর সব ফ্রেশ করে দেবো একদম। কেননা ও বাড়ি থেকে এসেছি তো অনেক জিনিস হয়েছিল, তো একটা ঘরে গ্যারেজ করে দিয়েছি যাতে আমি পরে গুছবো। ঘর দুয়ার খুব নোংরা হয়েছিল, সেগুলোও পরিষ্কার করেছি। তো আমি আজকে ছেলের প্যাকিং করে দিয়ে ওরটাকে বাইরে রেখে ঘরটাকে পরিষ্কার করব। তো ব্যাগ প্যাকিং হয়ে গেছে ওর। আমার লাগেজ টাগেজ গুছানো হয়ে গেছে। কাকিমা কি করছে দেখি। কাকিমা কি করছো? লুচি করছে, কালকে ছেলে চলে যাবে, ও লুচি খেতে ভালোবাসে। তো লুচি আর কি করেছো? ছোলার ডাল। ওয়াও, ছোলার ডাল আর লুচি। এরপর আমরা সব ডিনার করব, ডিনার করে শুয়ে পড়ব। সোনুর খাবারটা দাও কাকিমা। কাকিমা খাবার নিয়ে আসছে সোনুর জন্য। এই আয় খাবি, আয়, কাল সকালে উঠতে হবে। সোনু লুচি আর ছোলার ডাল খা। কেমন মিস করবি স্কুলে গিয়ে? স্কুলে গিয়ে কাঁদবি? কি করবি কালকে? তোর প্ল্যান কি? কালকে আমি ঘুরবো একটু বন্ধুদের সঙ্গে, যে স্কুল ঢুকে যাবে। সোনু তোকে খুব মিস করব। আমিও করবো, এতদিন ছিলাম, মন খারাপ হচ্ছে। হ্যাঁ, আবার তো আসবি জুলাইয়ে, তাড়াতাড়ি কেটেই যাবে। মিস ইউ। লুচি কেমন হয়েছে রে? ভালো। লুচি ছোলার ডালটা হেভি করে কাকিমা, বল। দে আমিও খেয়ে নি। তো গাইস দেখো, ছেলের ডিনার হয়ে গেছে, আমার ডিনার হয়ে গেছে, এবার আমরা শুতে এসে গেছি বেডে। তো সত্যি বলছি গাইস, খুব মিস করছি কেন ও চলে যাবে কালকে। বোর্ডিং এ ভর্তি করতে কে বলেছি? দেখেছো গাইস, খালি বোর্ডিং এ ভর্তি কেন করেছো? বোর্ডিং এ ভর্তি না করলে একদম পড়াশোনা করে না, তো ওই জন্য বোর্ডিং এ ভর্তি করেছি। আমার খুব মন খারাপ করছে। মন খারাপ করছে? পড়াশোনা করতে হবে না? 12 দিবি, ঠিক আছে, পড়বি তো। তো আজকের মতো গুড নাইট তোমাদের সবাইকে, কেন কাল সকাল সকাল আমাকে উঠতে হবে, একে ছাড়তে হবে। এর ফ্লাইট আছে 7:40 সকালবেলা মর্নিংয়ে। তো এখান থেকে মোটামুটি 5:30টায় বেরিয়ে যাবে, তো ভোরবেলা আমাকে উঠতে হবে। তো গুড নাইট গাইস, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। গুড মর্নিং। সকাল হয়ে গেছে, এবার ছেলের যাওয়ার পালা, ও স্কুল যাবে। তো এখন ওকে ওঠাচ্ছি। ওঠ রে, তাড়াতাড়ি ওঠ। আমি গিজার অন করে দিচ্ছি, চান কর। এখন চান টান করবে, তো 5:30টায় বেরোবে। বাইরের ওয়েদারটা দেখো, 5:30 বাজে সকাল, কি সুন্দর লাগছে। হালকা হালকা কুয়াশা আছে, ঠান্ডা ঠান্ডা ভাব একদম।
পুরোপুরি এখনো সকাল হয়নি। এই ঠান্ডায় যাবে আমার ছেলে, কেন ভারী ঠান্ডা সকালবেলাতে। তো গাইস আমার ছেলে এখন রেডি হয়ে চলে যাচ্ছে। চলো ভালো করে থাকবি। ফোনটা ফোনটা আর একটা সব দিয়ে দিয়েছি ব্যাগে। খোলা আছে দেখ। সিকিউরিটি এখনো সিকিউরিটি ঘুমাচ্ছে, গেট খোলেনি। সিকিউরিটি সিকিউরিটি গেট খুলছে। এই ডাক দিয়ে তো শুনলাম। ছেলে চলে গেল তো একটু মন খারাপ করছেই, কেননা ওর সামনে আমি মন খারাপ দেখাতেও পারিনি বা কাঁদতেও পারিনি। তবে খুবই কষ্ট লাগছে, 3 মাস ছিল, স্কুল তো যেতেই হবে, কিছু করার নেই। তো গাইস আমার ছেলের স্কুল যাওয়ার ব্লগটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।